যে আমাদের সবার প্রিয় আসামের বলিষ্ঠ মন্ত্রী মাননীয় শ্রী রঞ্জিত দাস মহাশয় আমাদের করিমগঞ্জে ভারতীয় জনতা পার্টির হেড অফিসে এসে উপস্থিত হয়েছেন। তাই ওনাকে বহুত বহুত শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার। মঞ্চ উপস্থিত করিমগঞ্জ জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য মহাশয়, মন্ত্রী প্রত্যেকটা দুর্লভচড়া এবং রামকৃষ্ণনগর এবং লয়েরপুর ব্লকে রিভিউ মিটিং করেছেন, সঙ্গে সাইট ভিজিট করেছেন। এই বর্ষার মধ্যে প্রচন্ড বৃষ্টি ছিল, তার মধ্যে উনি সাইট ভিজিট করে আমাদের পঞ্চায়েতের যে কাজকর্মগুলো তিনি নিজে দেখেছেন এবং উনি অনেক সন্তুষ্টি প্রকাশ করেছেন। এটাই আমাদের অনেক গর্বের ব্যাপার যে আমাদের রাতাবাড়ি কনস্টিটিউয়েন্সি ও পাতাকান্দি কনস্টিটিউয়েন্সি পঞ্চায়েতের কাজ দেখে মাননীয় মন্ত্রী মহোদয় খুব আনন্দিত হয়েছে। অমৃত সরোবর দেখেছেন, এনআরজিএস দিয়ে পাকা রাস্তা তৈরি করা হয়েছে, এগুলো দেখেছেন। বিশেষ করে আজকে আর মাননীয় মন্ত্রী মহোদয়কে, কারণ আমার রিভিউ মিটিং আছে, তাই আমি আর বক্তব্য দীর্ঘ করব না। করিমগঞ্জের জন্য যে সুখবর আমাদের জেলা সভাপতি বলেছেন, তাই সর্বপ্রথমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, আমাদের গৃহমন্ত্রী মাননীয় শ্রী অমিত শাহ মহাজিকে, আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজিকে এবং আমাদের আসামের সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে করিমগঞ্জ তথা বরাক উপত্যকার পক্ষ থেকে বহুত বহুত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার করছি যে মাননীয় মিশন রঞ্জন দাসকে রাজ্যসভায় মনোনয়ন দেওয়ার জন্য আমরা সবাই খুব আনন্দিত এবং খুব উৎফুল্লিত।